তো এই যে এখন হচ্ছে রেডি হব, শাড়িগুলো নামায় নিতেছি। তো এই যে শাড়ি, হিজাব যা যা লাগে সব কিছু বের করে নিতেছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তো এই শাড়িটা হচ্ছে অনেক দিন পর পরব, মানে অনেক দিন আগে, প্রায় 3-4 বছর হয়ে গেছে একবার পরছি। আর এই আজকে হচ্ছে পরব। তো এখন হচ্ছে মেহেদির অনুষ্ঠান। তাই মেহেদির অনুষ্ঠান হচ্ছে যে যেভাবে ইচ্ছা পড়তে পারবো। তাই রেডি হয়ে মামে চলে গেলাম। তাই এখন হচ্ছে ওদিক থেকে আমার হাজব্যান্ডও আসবে রাতে। তা আমাদের যাওয়ার কথা ছিল সকাল 10টায়। আজকে 3টা প্রোগ্রাম একসাথেই হবে, গোসল, তারপর হলুদ আর হচ্ছে মেহেদি, 3টাই একদিনে হবে। কারণ সবাই যেহেতু দূরে দূরে থাকে, প্রতিদিন যাওয়া সম্ভব না। এটা হচ্ছে ওই যে ওই দিন আমার ফুফু আসছিল আমাকে দাওয়াত দিতে, আমার মেয়ে, তারপর ফুফুর মেয়ের বিয়ে, ফুফাতো বোনের। তো এই যে এদিকে যাওয়ার সাথে সাথে আমাদেরকে খাবার দিয়ে দিছে, বিরিয়ানি দিছে। আমরা খাবো না, সন্ধ্যার পর এগুলো আমার ফুফুর ছোটো বোনরা, আর ওটা হচ্ছে বাইস্তার বউ। তো যাই হোক না, ওদের কথা হচ্ছে আমরা দুপুরে যাওয়ার কথা যাইনি, ওই জন্য খেতেই হবে। তো অল্প কিছু খেয়ে নিলাম। আর রাত্রে অনেক অনুষ্ঠান হবে এই জন্য। তো এদিক থেকে সবাই পান খাইতেছে, তা সবাই সবার মতন করে রেডি হইতেছে। তাই আমি গেছি আগে, আর আমার বাবিরা সবাই আসতেছে। তো এদিক থেকে আর ডালাগুলা সাজানো হয়েছে। আজকে আবার জামাই বাড়িতে ডালাও পাঠানো হবে, যে ফুফা বসে আছে, ফুফু আছে, সবাই এই জায়গায় আছে মোটামুটি। তো এখানেও অনেক সুন্দর করছে, স্টেজটাও খুব সুন্দর করছে, মানে নিজেরা আউটলুক কম করছে। এখন যেহেতু কাবিন, পরে আবার বিয়ের অনুষ্ঠানটা খুব বড় করে করবে সামনের বছর। আর এই যে এখন হচ্ছে ডালাগুলা সব সাজাইতেছে। তো এটা হচ্ছে আমার আরেকটা বাস্তি, মানে ফুফুর বোন। তো এই যে ডালা সাজাইতেছে খুবই সুন্দর করে। তো ডালা সাজাইতে সাজাই বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ।